যেটা আমরা বলেছিলাম যে সালমা আমাদেরকে ভুলের সাগরে ফেলে রেখেছিল, কারণ সালমা ক্লিয়ার করে বলে নাই যে সালমা আসলে তাকে ভালোবাসে, মানে কোন ভালোবাসাটা বাসে। এখন আমরা শুনলাম যে সালমা আসলে আসিফের গানকে ভালোবাসে। আমি আজ থেকে প্রায় 2010 সালে যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, ঠিক সেই সময় ইন্ডিয়ান একজন মহিলা আমার কাছে যখন শুনেছে যে আমি বাংলাদেশের একজন নাগরিক, তখনই কিন্তু আসিফের নাম্বারের জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এবং দেশে আসার পরে সেই নাম্বারটা দেওয়ার জন্য কিন্তু আমাকে বলেছিল। পরবর্তীতে আমি সেই নাম্বারটি কালেকশন করে দিয়েছিলাম। সেই সময়েও আমি বুঝতে পেরেছিলাম যে আসিফের জন্য শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ভক্তবৃন্দরা আছেন, কারণ আসিফের যে গানগুলো ছিল সেই গানগুলো এক সময় গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। তো আমরা দোয়া করি আসিফ যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, কারণ এই সমস্ত শিল্পীগুলো কিন্তু আমাদের সঙ্গীত অঙ্গনের সম্পদ। তো যাই হোক সালমা, আমরা অনেক কথা বলেছি, ভবিষ্যৎ নিয়ে একটু আসি। তোমার যে ভবিষ্যতে আসলে স্বপ্ন কি তোমার? তো আমার ভবিষ্যতে প্রিপারেশন অতটুকু যে আমি আরো বড় শিল্পী হব, বা সবার যেরকম আমার প্রতি মানে পরিশ্রম যেটা করা, আমি চাই তারার মাঝে আমি থাকি। হয়তো বয়সে বুড়া হতেই পারে, এটা তো আমার দোষ না, কারণ সবাই তো আমরা পাইয়ে আইছি। তো মনে মনে হই নানি যে বুড়ো হইলে কিন্তু বা মনের ভাবটা প্রকাশ আছে। তো আমিও ওরকম হই, বুড়ো হইলে আমি তোমরা সামনে আসি রে মনে একটা হই হইল। ভবিষ্যতে বড় সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে, বুঝছেন নাকি? ভবিষ্যতে বড় সিঙ্গার। আচ্ছা, ভবিষ্যতে যখন সিঙ্গার হওয়ার ইচ্ছা তোমার আছে, তা আমি একটু আমার শখ আঁকি গান এখানে আল্লাহ ধরি হইরাম, শখ করি হইরাম, তোমার চুল নিয়ে ভবিষ্যতে স্বপ্ন কিতা? চুল নিয়ে যেমন হয় নানি, মাছ মরলা লেঙ্গুড়া, মানুষ মরলা মুখে শালার বেটার মুখ করা। চুলটা আগে পড়ে গেছেন, বয়স ডেটও বাড়ে গেছে, আমার তো দেশ নাই রে মনে। চুল পড়ে গেছে নি? চুল তো আসলে দেখে খাটিয়া ডিজাইন করতে করতে এখানে কিতাব হয় বাবা, যে কিতাব হয় মুড়িয়া বানাই দিছো। আচ্ছা যাই হোক, তো আমরা আসলে দর্শকের উদ্দেশ্যে দুই একটা কথা যদি কই তুমি। যেমন দর্শকের উদ্দেশ্যে অতটুকু হইম, সবাই আমাকে যেরকম সাপোর্ট করা, আমি তার কাছে অনুরোধ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখতা, লাইক কমেন্ট শেয়ার করতা। আর আমি চেষ্টা করব মানে যতটুকু গান গাইলাম তার চেয়ে তার একটু বালা গাইতাম, আর একটু পারফরমেন্স বালা দিতাম, ওগুলোই। আচ্ছা, ভবিষ্যতে সংসার করার কি চিন্তা ভাবনা আছে? সংসার করার কোনো চিন্তা ভাবনা আছে না? না শুধু গান লিয়েও চিন্তা ভাবনা? তো সবাই তো লাইফে মানে বিয়ে তো বইতেইব, তো একটু লেট চাই কি, মানে এখনো প্রিপারেশন নিছি না, এটা আমি একটু চিন্তা করাম না। মানে ভবিষ্যতে বড় শিল্পী হইয়া করতে চাইরা না হুরুতে কেউ করতে চাইরা? আমি চাইলাম যে আমি বড় শিল্পী হইতাম। আমার কাছে লাগে তুমি তো এখনই বড় হয়ে গেছো, মানে বয়স বোধ হয়ে গেছে তোমার, তুমি ছোট রইলাই কিনা? মানে বয়স বেশি হইছে আর ছোট হইছে এটা আমার মেন ফেট না, মেন কথা হইছে যে আমি সবার মাঝে পরিচিত হইতাম চাই, সবার ভালোবাসে আমি সবার মাঝে থাকতাম চাই। তখন আমি চিন্তা করি দেখমু মানে বিয়ার দিকটা, এখনো আমি এটা চিন্তা করলাম না। বয়সের দিক চিন্তা করো না আপনি, চাইরা ওটা যে গুণে গুণান্বিত ইয়া বড় হইতে ওটা চাইরা। আচ্ছা, আমার বুঝতে একটু সমস্যা হয়, যেটা আগেও হয়েছে আসিফর কথা হওয়া গিয়া, ওই সমস্যায় আমি মানে জর্জরিত। তো এখন বুঝতাম পারলাম আসলে বয়স হয়ে নাই, মানে বড়ই বয়স হইতে চাইরা না। আমি মনে করছিলাম মনে হয় আমার থেকে এক সময় বয়সে বড় হইতে চাইরা কি, এইটা নাই, তাই বড় হইতে চাইরা যে গুণে, মানে গান ভালো গান গাইয়া গুণ বাড়তো আর গুণে মানুষের চাইলে চিনত, ও বড় হইয়া তাই চিন্তা ভাবনা হইল একটা অবস্থানও যাইবা। তো প্রিয় দর্শক, আমরা আসলে অনেক কথা বলেছি, অনেক ফান করেছি, অনেক মজা করেছি, কিন্তু মজা করলেও যে কথাগুলো বলেছি শিল্পীর সাথে, সে কথাগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। আমাদের অনেক দর্শকরা বা অনেক ভক্তরা থাকেন এই সমস্ত সিঙ্গারদের বক্তব্য শোনার জন্য, বা তাদের জীবন কাহিনী বা জীবনের গল্প কিছুটা হলেও তারা শুনতে চান। আমরা এই বর্তমান সময়ে সিলেটের যারা আছেন, সিলেটের গান ভক্ত যারা আছেন, গান প্রেমী যারা আছেন, তারা হয়তো সবাই জানেন যে বিরোহী সালমা নামে একজন শিল্পী আছে। ইদানিং আমরা যার নাম শুনছি ডিজে সালমা। তো আমরা এখন ডিজে সালমা অথবা বিরোহী সালমা নামে যে কোনো নামেই কিন্তু আমরা ডাকতে পারি, কারণ ডিজে সালমা নামে যে নামটি প্রচার হয়েছে, ইতিমধ্যে প্রচার হচ্ছে, সেটা আসলে সালমাও জানেন না যে ডিজে সালমা কখন তিনি হয়ে গেলেন। আমরা দেখেছি অনেক ইউটিউবে ডিজে সালমা লেখে গান প্রচার করা হয়েছে। যখন আমি দেখলাম ইউটিউবে একটি গান ডিজে সালমা, তখন আমি নিজেই কল করে জিজ্ঞেস করেছিলাম যে সালমা তুমি দেখি ডিজে সালমা কবে হলে, তখন তিনি কিন্তু অবাক হয়ে গেলেন।
যাই হোক, তারপরও যখন জানতে পারলাম যে আসলে ডিজে সালমা হিসাবে এবং ওনার যে এই যে পোশাক আশাক বা ওনার যে গানের এক্সপ্রেশন পারফরমেন্স যেগুলো আছে সেইগুলো দেখেই কিন্তু যারা ইউটিউবার আছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তারাই কিন্তু তাকে ডিজে লাগিয়ে দিয়েছেন। তো আমরা এটা চাই না, আমরা চাই ডিজে হোক আর ইজে হোক আর ইজি হোক, যাই হোক না কেন, আমাদের গান থাকতে হবে ভালো, মান থাকতে হবে ভালো, এবং আমরা সিলেট থেকে ভালো একজন শিল্পী চাই, ভালো একজন মানি মানুষ চাই, যাতে আমাদের সিলেটের সুনামটা কিছুটা হলেও তিনি বিশ্বের বুকে ধরে তুলতে পারেন এই সঙ্গীত অঙ্গন দিয়ে। কারণ আপনারা জানেন সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণী কবি সাধকরা, যার মধ্যে রয়েছেন রাধা রমন, দূরবীন শাহ, বাউল শাহ আব্দুল করিম, কারি আমির উদ্দিন এবং কফির উদ্দিন। এই সমস্ত অসংখ্য গুণী সাধকরা জন্মগ্রহণ করেছেন এই সিলেটের মাটিতে। তাদের গানে কিন্তু আজকে সিলেটের এই মাটি, পবিত্র মাটি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো যুগ যুগ ধরে কিন্তু এভাবে ধারাবাহিকতায় কিন্তু একের পর এক বাউলরা জন্মগ্রহণ করবে, গুণী মানুষরা জন্মগ্রহণ করবে। আমরা সবাই মিলে দোয়া করব যাতে আমাদের এই সিলেটে আরো ভালো ভালো শিল্পী তৈরি হয়। আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমরা নিজ নিজ জায়গা থেকে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে, তো অনেক কথাই বললাম, আমার কথায় ভাষায় ভুল হতেই পারে, তো সবাই কমা দৃষ্টি দেখবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, এটুকুই। আচ্ছা আমি আসলে শেষ করতে চাই, কিন্তু মাঝে মধ্যে মানে আমার মাথায় ঘুরপার করে আর কি, যেটা ঘুরপার করছিল আর আমি ভাবছিলাম যে শেষে করব। তো এটা কি? এটা হচ্ছে ডাল। ডল। ডল মানে কি? পুতুল। পুতুল। তা আপনি তো নিজেই একটা পুতুল, তো পুতুলের সাথে আবার পুতুল কেন? আমার খুব ফেভারিট, আই লাভ মাই পুতুল। আই লাভ মাই পুতুল, মানে পুতুলকে খুব ভালোবাসেন না? খুব ভালোবাসি না নয়, খুব ভালোবাসেন। Yeah. আচ্ছা আচ্ছা, এটার বয়স কত? এটা বয়স আমার কত হতে পারে, এটা সাইজে একটু বড় হতে পারে, এটা তো কোনো বয়স নাই, পুতুলের কি আবার বয়স আছে নাকি? মানে বয়স হয় না এটা, না? না, পুতুলের কোনো বয়স নাই। আচ্ছা আচ্ছা, এটা কতদিন থেকে আপনি ব্যবহার করছেন? আমি ছোটমান থেকেই পুতুলকে খুব ভালোবাসি। ছোটমান থেকে? তার মানে মোটামুটি আপনার বয়সের সাথে মানে কাছাকাছি আর কি বয়স, না? পুতুলের সাথে আমার বয়সের কি আবার, না পুতুল তো পুতুলই। আচ্ছা, যাই হোক, আমাদের এই পুতুল অনেক মেয়েরা বেশি পছন্দ করেন, এবং আমরা যখনই আসছি বা জয়বাড়ি আসছি সালমার সাথে দেখেছি এই পুতুলটি, যার ফলে আজকে এই পুতুলটির সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিলাম। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আর মহামারী করোনা আবার চলছে, আপনি সেফ থাকবেন, আপনার পরিবারকে সেফ রাখবেন, আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন, সেই প্রত্যাশা আশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আমাদের কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের প্রতিবার পুজো অনুষ্ঠান কেমন লাগে সে বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পরবর্তী ভিডিওতে আমরা যখন আসবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।